আমি আরএসএস এর সদস্য, এতে তো কোনো ক্ষতির কারণ নেই। আরএসএস হলো ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মানে আরএসএস। তো এদের কাজ হচ্ছে ভারতে হিন্দুত্ববাদ রক্ষা করা, আর বাদ বাকি যা আছে কুপিয়ে একবারে ভাঁজ করে ফেলে দেয়া। যেহেতু নেতা গোবিন্দ প্রামাণিক আরএসএস এর সদস্য, সেহেতু সে তো আরএসএস এর স্বার্থ সবসময় রক্ষা করে চলবে, তাই তো? মনের ভিতর দ্বিধা সংকোচ থাকলে মানুষ উল্টাপাল্টা বলে। এরকম বলছে, দেখেন, জনসমুদ্রে না বলে বলছে যে সমুদ্রের মধ্যে নাকি এগুলা হচ্ছে। জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই মহাসমুদ্রে মানে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল, সেই সময় এই সিংহ পুরুষ অকুতভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন। আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই। নেতা গোবিন্দ প্রামাণিক, আজকে খুব শুভেচ্ছা জানালে, আর সেদিন তুমি কি করেছো? সেদিন তুমি তলে তলে জামাত, শিবির, বিএনপি আর যুদ্ধাপরাধীদের পাছায় আগুন দিছ। প্রমাণ চাই না? উপমা দিয়ে প্রমাণ দিই। হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর হরি। আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন? কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান। আমরা একটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব, যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে। যে পবিত্র ভূমি এখানে, তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি। তুমি বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব, আর ভারতের আরএসএস এর দল করো। আরএসএস মানেই মুসলমান সাইজ করা। ভারতের আরএসএস এটি বাংলাদেশে বৈধ না বলেই এটি বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট নামে পরিচিত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলো। সাম্প্রদায়িক অপশক্তি বলতে কি বোঝাতে চাইছো? তোমার মহাজোটের প্রতিপক্ষ একজনই আমরা মুসলমান। মুসলমানকে কেন অপশক্তি হিসেবে গণ্য করেছিলে? তাই তোমার নীতি এবং আরএসএস এর নীতি একই, অর্থাৎ আরএসএস এবং বাংলাদেশের হিন্দু মহাজোট একই প্রতিষ্ঠান। আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। গোবিন্দ নাকি বন্দী হয়েছিল আওয়ামী লীগের নিচে। দেখেন, এই আসাদুজ্জামান কামাল সবসময় সহযোগিতা করত এবং সবসময় তাকে প্রধান অতিথি করত তাদের বিভিন্ন অনুষ্ঠানে। অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে। একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে, নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি 4টি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন, এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব
এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য, এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে অবশেষে বুঝতে পারলাম জামায়াতে ইসলামীকে কেন এত পাম দিচ্ছে, কেন এত তেল মারছে গোবিন্দ প্রামাণিক। তার কারণ একটাই, যেহেতু তার পক্ষে আর শেখ হাসিনা নেই, আসাদুজ্জামান কামাল নেই, বা তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, তাই পিআর পদ্ধতি ব্যবহার করে যদি হিন্দু মহাজোট দু একটা আসন পায়, তাহলেই ইন্ডিয়ার আরএসএসের জয়। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।